এখানে চকলেট আছে, এই যে সব ভালো চকলেট। এখন নিচে দাম কত এখন? ডার্ক চকলেট আছে এই যে। আমরা আমাদের 3 দিনের ফিলিপিন্সের ম্যানিলার সফর শেষ করে এখন আমরা ম্যানিলা এয়ারপোর্টে আছি। আর আমাদের ফ্লাইটের টাইমিং আছে দুপুর 1:05। তো সেই মতো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে এসেছি এবং আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আমরা কলকাতা রিটার্ন করব। তো ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে কলকাতা যাওয়ার জন্য পাওয়া যায় না, তার জন্য আমরা প্রথমে এখান থেকে সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্ট যাব এবং তারপর ওখান থেকে নেক্সট ফ্লাইট ধরে আমরা কলকাতা পৌঁছাব। তো আমাদের যে সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সের যে আমাদের ফ্লাইট নাম্বার সেটা হচ্ছে SQ913। আর আমাদের ফ্লাইট দিয়েছে এই এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালে। ম্যানিলা শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো এই এয়ারপোর্ট। এই এয়ারপোর্টের পুরো নাম হচ্ছে নিনোই অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শর্টে NAIA। আর এখানে 4টি টোটাল টার্মিনাল আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2, 3 এবং টার্মিনাল 4। তো ম্যাক্সিমাম যে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো সেগুলো টার্মিনাল 1 এবং টার্মিনাল 3তেই আসে। তো বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট এখানে ওই 1-3 থেকে ওঠানামা করে এবং ডোমেস্টিক যেগুলো আছে সেগুলো 2 এবং 4 থেকে যাতায়াত করে। তো সিকিউরিটি চেকে এখানে একটু দেরি হয়, তার জন্য বলবো যে আপনারা 3 ঘন্টা আগে যদি এয়ারপোর্টে পৌঁছে যান তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যদি আপনারা কারেন্সি এক্সচেঞ্জ করতে চান তো এক্সচেঞ্জ বুথও এখানে আছে এবং রেটও এখানে কিন্তু ভালো দেওয়া হয়। এছাড়াও এয়ারপোর্টে ATMও আছে। তো চলুন আমরা প্রথমে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি এবং যদি কিছু জিনিস কিনতে পারি তাহলে, যদিও এখানে দোকান খুব একটা বেশি নেই, অল্প পরিমাণ দোকানই আছে, তো তার মধ্যেও যদি কিছু কেনা যায় তাহলে কিছু কিনে নেব। আর এরপর যখন আমরা সিঙ্গাপুরে নামবো তো ওখানে কিন্তু আমাদের কাছে অনেক অপশান থাকে। তো আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, তো আমরা এবারে ফ্লাইটে উঠতে যাচ্ছি এবং ফ্লাইটে ওঠার পর আমরা সিঙ্গাপুরে পৌঁছে আপনাদেরকে বাকি ডিটেলসটা আমরা জানাবো। চলুন। স্বাগতম বন্ধুরা, আমি বিশ্বজিৎ চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং এখন আমি আছি এশিয়ার সবথেকে সুন্দর এবং ব্যস্ততম এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, যেখানে বিমান শুধু যাত্রা নয় বরং এক অসাধারণ অভিজ্ঞতা। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। তো আমরা ফিরছিও কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সে। আর এই এয়ারলাইন্সের টিকিটটা একটু কস্টলি, কিন্তু এনাদের সার্ভিস অসাধারণ এবং এনাদের স্টাফরা যথেষ্ট ফ্রেন্ডলি। আর খাবার দাবারও ইন্ডিয়ান টেস্ট বজায় রেখে আমাদেরকে সার্ভ করেছেন। তার সঙ্গে সঙ্গে এনাদের যে এন্টারটেনমেন্ট সিস্টেম আছে সেখানে ধরুন মুভি, গান, গেম সমস্ত কিছুই আপনি যাত্রাপথে এনজয় করতে পারবেন। তো এই জন্যই আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে বেছে নিয়েছি। আর কিছু ইনফরমেশন আপনাদের আমি দেব এই চাঙ্গি এয়ারপোর্টের সম্বন্ধে। তো চাঙ্গি এয়ারপোর্ট যে শুধু এশিয়ার নয় বরং পুরো পৃথিবীর অন্যতম সেরা এয়ারপোর্ট। এটি বারবার ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্টের খেতাব জিতেছে। এখানে প্রতিদিন কয়েক হাজার ফ্লাইট ওঠানামা করে আর লাখো লাখো যাত্রী আসা যায় করে। এই এয়ারপোর্টটা এতটাই বড় যে এটিকে ভাগ করা হয়েছে 4টি টার্মিনালে, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 আর টার্মিনাল 4। আমাদের ফ্লাইট যেমন টার্মিনাল 2তে দিয়েছে এবং এই টার্মিনাল 2 থেকে আমরা কিন্তু টার্মিনাল 3তে যাব, যেখানে আমাদের কিন্তু কলকাতা যাওয়ার ফ্লাইট দেবে। আর এই টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3তে যাওয়ার জন্য এনাদের কিন্তু মনোরেলের ব্যবস্থা আছে। আর একটা জিনিস, এই টার্মিনাল 1 এবং টার্মিনাল 4 এই দুটো যে আছে, তো টার্মিনাল 1-এ আমরা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর টার্মিনাল 4টি কিন্তু একটু সেপারেট, তো আলাদা, নতুন তৈরি হয়েছে। তবে টার্মিনাল 1-এ আপনারা কিন্তু এখানে দুটো জিনিস দেখতে পাবেন, যার মধ্যে একটা আছে সুইমিং পুল এবং জাকুজি, যেখানে আপনারা ফ্লাইটে ওঠার আগে এখানে কিন্তু কিছুটা আরাম নিতে পারেন। আর এখানে একটা ক্যাকটাস গার্ডেনও আছে, যেখানে প্রায় 100 থেকে বেশি প্রজাতির ক্যাকটাস রয়েছে।
তবে আমাদের হাতে সময় অতটা বেশি ছিল না, ওই জন্য আমরা টার্মিনাল 1 কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না, কেননা এখানে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালের ডিস্টেন্স কিন্তু অনেকটাই। ওই জন্য আমরা যেহেতু আমাদের টার্মিনাল 3-তে ফ্লাইট দেবে, তো আমরা টার্মিনাল 2 থেকে মনোরোল ধরে আমরা কিন্তু টার্মিনাল 3-তে চলে এসেছি। তবে টার্মিনাল 2-তেও কিন্তু এখানে সানফ্লাওয়ার গার্ডেন আছে এবং এখানে রেস্টুরেন্ট এবং শপিং এরিয়া তো সব টার্মিনালগুলোতেই আছে। তো টার্মিনাল 3 যেটা, সেই টার্মিনাল 3-তে কিন্তু এখানে আপনি স্কাই ট্রেন পাবেন, প্লাস আপনি এখানে বাটারফ্লাই গার্ডেন বলে একটি গার্ডেন আছে, যেখানে প্রজাপতিদের প্রায় 1000 সংখ্যার প্রজাপতি কিন্তু এখানে প্রাকৃতিক পরিবেশে ওনারা ছেড়ে রেখেছে। তো সেই বাটারফ্লাই গার্ডেনে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো। আর টার্মিনাল 4 যেটা, সেখানটা একবারে নতুন হয়েছে এবং এটা পুরো হাইটেক ভাবে তৈরি করা হয়েছে, যেখানে আপনার হচ্ছে সুন্দর শিল্পকর্ম প্লাস সাংস্কৃতিক যে প্রদর্শনী আছে সেই সমস্তগুলো বড় বড় স্ক্রিনে কিন্তু এখানে দেখাবে। আর একটা জিনিস যে আপনার হচ্ছে টার্মিনাল 2 যেটা, তো এটা থেকে আমরা ক্রস করে অলরেডি চলে এসেছি। আর টার্মিনাল 3-তে কিন্তু এখানেও শপিংয়ের কিন্তু প্রচুর জায়গা আছে এবং সব থেকে বেশি শপিং করার জন্য টার্মিনাল 3টাই কিন্তু বেটার। চলুন আপনি আমাদের সঙ্গে টার্মিনাল যে 3 আছে সেটাকে আমরা ভালোভাবে এক্সপ্লোর করি। খাবার এবং শপিং করার জন্য চাঙ্গি এয়ারপোর্টে 500-রও বেশি দোকান ও রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলে সিঙ্গাপুরের স্থানীয় খাবার যেমন লাক্সা, চিকেন রাইস খেতে পারবেন, আবার আন্তর্জাতিক ফাস্টফুড থেকে শুরু করে ফাইন ডাইনিং সবই আছে। ডিউটি ফ্রি শপিং তো আছেই, কসমেটিক্স, পারফিউম, ব্র্যান্ডেড জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবই এখানে পাওয়া যায়। তবে বন্ধুরা, শুধু টার্মিনাল নয়, চাঙ্গির সব থেকে বড় আকর্ষণ যেটা, সেটা হলো জিওয়াল চাঙ্গি এয়ারপোর্ট। এখানে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ইনডোর ঝর্ণা রেন ভর্টেক্স। ঝর্ণাটি প্রায় 40 মিটার উঁচু থেকে নিচে নেমে আসে, আর চারপাশে রয়েছে সবুজ গার্ডেন, রেস্তোরাঁ, শপিং মল, ক্যানোপি ওয়াক আর স্কাইনেটস। জুয়েল আসলে ভ্রমণকারীদের জন্য একেবারে মাস ভিজিট স্পট। কিন্তু দুঃখের বিষয়, যদি এই ইনডোর ঝর্ণাটি আমরা দেখতে চাইতাম, আমরা পারতাম না। তার কারণ এই ঝর্ণাটি দেখতে গেলে মিনিমাম আপনাদের কাছে 4 থেকে 5 ঘন্টা হাতে সময় নিতে হবে। তো সেই সময় আমাদের ছিল না, যার জন্য কিন্তু আমরা এয়ারপোর্টের থেকেও কিন্তু আমরা এর যে অপরূপ শোভা সেটা কিন্তু আমরা নিতে পারলাম না। আপনি যদি সিঙ্গাপুরে ট্রানজিটে থাকেন আর আপনার হাতে মিনিমাম যদি 6 থেকে 7 ঘন্টা সময় থাকে, তবেই কিন্তু আপনি এই সিঙ্গাপুরের যে 4টি টার্মিনাল আছে সেটি আপনারা পুরো ঘুরে দেখতে পাবেন। তবেই কিন্তু আপনি এখানকার বাগান, সিনেমা হল এবং শপিং মল, তার সঙ্গে আপনার সুইমিং পুল থেকে শুরু করে যে বিভিন্ন গার্ডেনগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পাবেন। নাহলে কিন্তু আপনি 4টা টার্মিনালের মধ্যে 1টা কি 2টো টার্মিনাল দেখেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। টার্মিনাল 3-তেই আপনারা একটি ওপেন অ্যাকোরিয়াম দেখতে পাবেন। দারুণ সুন্দর রঙিন এখানে মাছ ছাড়া আছে। আর এটি ঠিক ওই যে আপনার বাটারফ্লাই গার্ডেন আছে, সেই বাটারফ্লাই গার্ডেনের ঠিক সামনে পড়বে। দারুণ কিন্তু। এখন আমরা চলে এলাম বাটারফ্লাই গার্ডেনে। এখানে প্রায় 1000-এর উপরে বাটারফ্লাই আছে। তো আপনারা দেখুন এবং এনজয় করুন। চলুন।
এই গার্ডেনে যে গাছগুলি রাখা আছে এগুলো কিন্তু সব অরিজিনাল গাছ, এবং এমন এমন কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু এর আগে আমি অন্য কোনো জায়গায় দেখিনি। একবার বইয়ে পড়েছিলাম, সেই গাছের নামটাই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই গাছটা কিন্তু আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছি। যদি আপনারা বলতে পারেন তো কমেন্টে অবশ্যই জানাবেন এই গাছটার নাম কি। এবং এখানে কিন্তু আপনার এই যে সমস্ত প্রজাপতিগুলো আছে তাদের জন্য আমি দেখলাম আনারস কেটে রাখা আছে, এবং বিভিন্ন রকম ফুলও রাখা আছে যারা তারা সেখান থেকে মধু সংগ্রহ করতে পারে। অসাধারণ একটি ঝর্ণা আছে, এবং গোল সিঁড়ি বেয়ে সেই ঝর্ণাটি আমরা উপরে উঠে দেখলাম। আর এখানে সত্যি এই যে বিভিন্ন ধরনের ফার্ন জাতীয় গাছ কিন্তু এখানে আছে, সত্যি দারুণ কিন্তু করেছে, এবং সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে করেছে কিন্তু অসাধারণ। এই দেখুন এই গাছগুলো এর আগে আমি কোথাও দেখি। যদি আপনারা নাম জানেন তো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যি অসাধারণ। এখানে সম্পূর্ণ যে চাংলি এয়ারপোর্ট তার একটা কিন্তু ম্যাপ দেওয়া আছে, যেখানে টার্মিনাল 1, টার্মিনাল 2। আমরা সিঙ্গাপুর থেকে যে ব্যাক করব কলকাতা, তো এটাও সিঙ্গাপুর এয়ারলাইন্সেই আমরা ব্যাক করব, এবং ফ্লাইট নাম্বার হচ্ছে SQ516। আর সিঙ্গাপুরের যে লোকাল টাইম 8:40-এ আমাদের ফ্লাইট ছাড়বে, এবং আমরা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে পৌঁছাবো রাত 10:15। তো চলুন তাহলে আমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাড়ি ফেরার এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন ভ্রমণ কাহিনী নিয়ে, কেবলমাত্র দিন গল্প। নমস্কার।